দেওয়ার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের। তারা সিটি করছে, আমাদের প্রতিনিধি কাছে থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয়। আর এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা, এই দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের, কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথা আপনারা সবাই বলেছেন যে যেহেতু এটিতে আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে, অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই। এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত করছি, আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেবো, আপনারা সবাই সহযোগিতা চাই। আমরা এর আগেও দায়িত্ব নেওয়ার পর থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমাদের 17 জন স্টাফ আছে এই প্রক্টোরাল টিমে। আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি, কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি 30-35 জন একটা দল আছে। এটি একান্তই অপ্রতুল, মানুষের সহযোগিতা ছাড়া, অংশগ্রহণের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন। এর আগে আমরা সহযোগিতা পেয়েছি, কিন্তু আরো বেশি পেলে খুশি হতাম। কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি। এবার আমরা আবার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, সবসময় পেয়েছি। আপনার ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে, আমি আবারও বলছি, সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অর্জন করে ছাড়বো। এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইয়ার সার্বক্ষণিক থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের 3-4 জন এখানে জড়িত, প্রবোধের একজন জড়িত, আমার প্রক্রিয়া টিম, আমরা সবাই এই প্রক্রিয়াতে সংহতি প্রকাশ করছি। আমরা ধৈর্য ধরবো, আমরা বিশৃঙ্খলা করবো না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকবো। সবাই ভালো থাকুন, শুভকামনা। আমরা মাননীয় অফিসারকে আমাদের সাথে সংগতি জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা একটা বিষয় এখানে জানতে চাই বা দাবি করবো। আমাদের যে ক্যাম্পাস, স্যার আপনি এখানে আছেন, স্যার দেখেন স্যার কত বহিরাগত যানবাহন, সামনে মারা যায় 5 দিনের, কিন্তু এখন পর্যন্ত কেন ক্যাম্পাস ঠিক করা হবে না স্যার? আমরা এই বিষয়টা জানতে চাই স্যার। স্যার আমরা আগেও হয়তো ক্যাম্পাস হিসেবে জন্য আন্দোলন করেছিলাম, আমাদেরকে বলা হতো সিটি কর্পোরেশন রাস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় গেলে আমাদের সিটি কর্পোরেশন রাস্তা, সিটি কর্পোরেশন কাছে গেলে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা, ভিতরে এরিয়া। তো আমরা কোথায় যাবো স্যার? আপনি আমাদের অভিভাবক স্যার, এটি আপনি আমরা আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, আপনাদের সন্তান স্যার, আপনি এটি দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত যানবাহন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শহীদ শাহরিয়ার আলম সাম্যর আপন বড় ভাই এস.এম. শরীফুল আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য আমাদের 4 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। আপনারা সবাই জানেন বিগত 14 তারিখ দিবাগত রাত্রে আমার ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। 12:15 ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমাদের পরিবারের পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.